তোমরা ক্লাস 11 এর ছাত্রছাত্রীরা এখন নিজের মাতৃভাষা বাংলা ভাষাতে জেই মেন, WBJEE ও জেই অ্যাডভান্সের প্রস্তুতি নিতে পারবে। তোমরা হয়তো এখন ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, হাতে মাত্র 5 মাস সময় আছে। এই 5 মাস সময়ে আমরা এই অনলাইন ব্যাচে তোমাদের স্কুলের জন্য সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করাবো। তার পাশাপাশি ক্লাস 11 এর গোটা সিলেবাস জেই মেন, WBJEE ও অ্যাডভান্সের জন্য তোমাদেরকে আমরা প্রস্তুতি করাবো এই 5 মাস এই ব্যাচে। আমার সাথে ম্যাথামেটিক্সের দুজন টিচার রয়েছে, একজন ব্যাসের দা যিনি তোমাদের স্কুল বোর্ডের জন্য পড়াবেন, আর প্রতীক স্যার রয়েছে তোমাদের কম্পিটিটিভের জন্য। এক এক করে আমরা দুজন স্যারের কাছে জেনে নেব এই ব্যাচের মধ্যে কিভাবে এই অল্প সময়ের মধ্যে আমরা কমপ্লিট প্রস্তুতি তোমাদের করতে পারি। সবার প্রথমে আমরা প্রতীক স্যারের সাথে আলোচনা করে নিই। আমাদের অঙ্কের মূলত ক্লাস 11 এর জন্য দুটো ব্যাচ লঞ্চ হচ্ছে। একটা হচ্ছে স্কুল বোর্ডের জন্য, যেখানে সেকেন্ড সেমিস্টার পুরোটা পড়ানো হবে, আর একটা কম্পিটিটিভের জন্য, যেখানে গোটা ক্লাস 11 এর জেইর জন্য পড়ানো হবে। যদি তুমি জেইর ব্যাচে আসো তাহলে তুমি স্কুল বোর্ডের ব্যাচটা একদম বিনামূল্যে পেয়ে যাবে। স্কুল বোর্ডে কী কী করাবে সেটা আমরা শুনবো। সবার আগে আমরা জেনে নিই যে জেইর ব্যাচে তোমাদের এই 5 মাসে কিভাবে প্রস্তুতি করানো হবে। সবার আগে এটা বলে দিই, তুমি যদি এই ব্যাচে জয়েন করো, তুমি যেই ব্যাচে জয়েন করো না কেন, সেমিস্টার 1 এর কিন্তু বোর্ডের যে ক্লাস আছে সেটা তুমি ফ্রি পেয়ে যাবে। আর কম্পিটিটিভের স্যার তো নতুন করে করাবে, কিভাবে কি করাবে আমরা A to Z আসবো এক এক করে। তো স্যার আপনি ওদেরকে বলে দিন যে কিভাবে এই ব্যাচে ওদেরকে পড়ানো হবে, বা এই ব্যাচটি কেন ওদের জন্য এই মুহূর্তটাতে বেস্ট হতে চলেছে। তো সবচেয়ে প্রথমে আমি বলবো এই ব্যাচে জয়েন করার জন্য কিছু বিশেষ যে কারণগুলো থাকা দরকার, সেটা হচ্ছে ফার্স্ট বেসিক টু অ্যাডভান্স ক্লাস ফর WBJEE, জেই মেইনস অ্যান্ড জেই অ্যাডভান্স। তো সব স্টুডেন্টের মনে একটা ডাউট থাকে যে আমরা হয়তো এতটা করেছি, এবার যেইতে আসছে এতটা, আমরা কি পারবো এই লেভেলটা ওভারকাম করতে? হ্যাঁ পারবে। তোমরা যে লেভেলে থাকবে আমি তোমাদেরকে ঠিক সেই লেভেল থেকে উঠিয়ে নিয়ে যাব ওই লেভেলে, যে লেভেলে অ্যাকচুয়াল পেপার সেট হবে, অ্যাকচুয়াল কোশ্চেন আসবে। বিগত 4-5 বছর ধরে আমি সেটাই করছি, স্টুডেন্টকে গাইড করছি, মেন্টরিং করছি, এবং আমার থেকে পরে যে যারা এখন গভর্নমেন্ট কলেজে আছে ওদের সবারই, স্যার কিন্তু নিজেও NIT থেকে পড়েছেন এবং স্যারের বেশ কয়েক বছর ধরে পড়েও আসছেন এবং অনেক রেজাল্টসও স্যার তৈরি করেছেন। স্যারের পড়ানো অনেক স্টুডেন্ট এই মুহূর্তে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু পড়ছে। তো হ্যাঁ স্যার আপনি কন্টিনিউ করুন। ওই সবগুলো এক্সপিরিয়েন্স আমি অ্যাড করব এই ব্যাচের মধ্যে। তো দ্যাটস ওয়াই এটা সবচেয়ে বেস্ট হবে। ফুল ক্লাস 11 হবে। এবার এখানে স্যার আমার একটা কোশ্চেন আছে। ফুল ক্লাস 11 যে ফার্স্ট সেমিস্টারে এক ধরনের স্টুডেন্ট আছে তারা পড়াশোনা করেছে, ঠিক আছে, এবার অনেকে এরকম থাকে কোনো কারণে ক্লাস 11 এ নতুন এসেছে, হয়তো ফার্স্ট সেমিস্টার যা কিছু অলরেডি হয়ে গেছে সেগুলো হয়তো অনেকে ঠিকঠাক ভালো করে পড়াশোনা করেনি বা কনসেপ্ট হয়তো ক্লিয়ার নেই। তো আমরা এই ব্যাচে আমরা কিভাবে পড়াশোনা করবো, যে গোটা ক্লাস 11টা কিভাবে কভার করব, যেমন ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার যে পুরো সিলেবাস রয়েছে, চ্যাপ্টারসগুলো আমরা কিভাবে মানে কভার করবো পুরো জিনিসটা। তো সবচেয়ে প্রথম যে আনসারটা হচ্ছে, এখানে কিন্তু পুরো ক্লাস 11 এর সবগুলি চ্যাপ্টার্সই কভার হবে, এবং হাই ওয়েটেজ থেকে আস্তে আস্তে আমরা লো ওয়েটেজে যাব। যেই চ্যাপ্টার্সগুলো থেকে ডুয়েবল কোশ্চেন বেশি মাত্রায় আসে সেগুলি আমাদের প্রথম ফোকাসে থাকবে। যেহেতু আমাদের হাতে টাইম কম, সেটাকে প্রপারলি ইউটিলাইজ করে ম্যাক্সিমাম স্কোর আনাটাই আমাদের টার্গেট এই ব্যাচের মধ্যে থাকবে, ঠিক আছে। এবার যেই চ্যাপ্টার্সগুলির লিঙ্কড আছে ফার্স্ট সেমিস্টারে, যেমন ট্রিগোনোমেট্রি, যেমন কোয়াড্রেটিক, এগুলার ম্যানিপুলেশনস আছে অনেকগুলা, যে এরকম থাকলে এরকম করতে হয়, এগুলো আমি সেপারেট ক্লাস নিয়ে সেপারেট সেশন নিয়ে এগুলো ডিসকাশন করে দেবো, যাতে অন্য চ্যাপ্টার্সের মধ্যে কোনো হ্যাম্পার না হয়। অর্থাৎ এক কথা বলতে গেলে যে পুরো কম্প্রিহেনসিভ ভাবে সবটা ক্লাস 11 করানো হবে, যাতে কোনো প্রবলেম না হয়। তাহলে বেসিক টু অ্যাডভান্স তাতে আমাদের ক্লাস করানো হচ্ছে, এগুলো লাইভ ক্লাস চলবে। কেউ যদি লাইভ ক্লাসে না জয়েন করতে পারো রেকর্ডেড থেকে যাবে। বাট আমি সবাইকে একটা সাজেশন দেবো যে লাইভ ক্লাসে আসাটাই দরকার, অবশ্যই। তখন তুমি ইন্টারেক্ট করতে পারছো আমার সাথে। কোনো জায়গায় যদি একটা ডাউট হয় আমাকে ইনস্ট্যান্ট তুমি বলতে পারছো, তো এটা আই গেস বেস্ট। হ্যাঁ, কোনো কারণে যদি মিস হয় দেন ইউ ক্যান সি দ্য রেকর্ডিং, এটা হয়ে যাবে, সমস্যা। তারপর থাকছে আমাদের যে চ্যালেঞ্জার প্রবলেম সিরিজ। এবার আমরা যেই চ্যাপ্টার করছি সেই চ্যাপ্টারসে কিছু ক্রিটিক্যাল প্রবলেম, যেগুলি সলভ করলে আমাদের চিন্তাধারাটা অনেকটা ডেভেলপ হবে এবং আমাদের প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা অনেক বেড়ে যাবে, যাতে করে পেপারে যখন নিউ কোশ্চেন আসবে আমাদের সামনে আমরা প্যানিক হব না, বরং এটাকে ফেস করার সাহস, কনফিডেন্স আমাদের থেকে থাকবে। থাকছে আমাদের শর্ট ট্রিক্স, কারণ এক্সামের মধ্যে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে টাইম। কারণ তোমার নলেজ অত একটা ম্যাটার করছে না, বাট টাইম ম্যানেজমেন্ট ওটা সবচেয়ে ক্রুশিয়াল ফ্যাক্টর। তো কিছু কিছু আমরা কীভাবে শর্ট ট্রিক অ্যাপ্লাই করে কম সময়ে করতে হবে, টাইম সেভ করতে হবে, ওইগুলি আমরা শিখবো এই সিরিজের মধ্যে, শর্ট ট্রিক সিরিজের মধ্যে। তারপর হচ্ছে PYQ সিরিজ, এটা হচ্ছে সব থেকে রিলেভেন্ট প্র্যাকটিস। যেই বইয়ে আমি করি সব থেকে মোস্ট অথেন্টিক যেটা সোর্স এটা হচ্ছে PYQ। প্রিভিয়াস ইয়ার করতেই লাগবে, লাস্ট 5 ইয়ার্স যদি PYQ করলে তার একটা আইডিয়া পেয়ে যাবে যে আমি যা শিখলাম স্যারের কাছ থেকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেগুলো পড়তে পারছি কিনা আমি, ওখান থেকে রাইট ওটা হয়ে যাবে। আমি বলবো যারা অন্য কোচিংও পড়ছো, এটা মানে বলছি না যে আমাদের এখানে পড়তে হবে,
যারা অন্য কোচিংও পড়ছো, আমার একটাই সাজেশন, অ্যাজ এ টিচার, অ্যাজ এন এল্ডার ব্রাদার, বড় ভাই হিসেবে বলতে পারো, একটাই সাজেশন, শুধুমাত্র প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে তোমরা। দেন তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমাদেরকে যা পড়ানো হচ্ছে তার সাথে যা পেপারে আসে অ্যাকচুয়ালি ওটা রিলেভেন্ট হচ্ছে কি তোমাদেরকে এরকমই একটা মানে বোকা বানাবার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? মানে ধরো তুমি মানে অনেক টিচার, কিছু টিচার থাকে একটু বেশি ইজি করে পড়ায়, কিন্তু ইজি করে পড়ে তো আমার পিওয়াইকিউ শিডিউল পরীক্ষার এক্সাম হলে গিয়ে দেখা যায় প্রশ্ন অনেক কঠিন হয়ে যায় মনে হয়। তার জন্য পিওয়াইকিউ কিন্তু তোমাদের করতে হবে। পিওয়াইকিউ যে সিরিজ আমাদের চলবে সেটা তোমাদের করতে হবে, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে যে হ্যাঁ এক্সামে এই ধরনের প্রশ্ন আসছে আমরা করতে পারছি কিনা, যেটা অ্যাকচুয়ালি রিয়েলিটিটা ফেস করতে হবে। হ্যাঁ, সেটা পিওয়াইকিউ তে বোঝা যাবে আমার প্রিপারেশনটা কত দূর রয়েছে। ডেফিনেটলি। তারপর থাকছে আমাদের ডিপিপি অ্যান্ড মক টেস্ট। সবচেয়ে যেটা প্রয়োজন এবং সব স্টুডেন্টের একটাই কোশ্চেন থাকে যে স্যার প্র্যাকটিস করবো কোত্থেকে? তো এই প্র্যাকটিস করার জন্য আমাদের ক্লাসেই ডিপিপি দেওয়া হবে, এগুলি বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করবে। সেখান থেকে আমাদের ডিসকাশন ক্লাস থাকবে যেগুলি ক্রিটিক্যাল প্রবলেম, এছাড়া আমাদের সলিউশন থাকছে, তো ওগুলো তোমাদেরকে হেল্প করবে ডেফিনেটলি। থাকছে মক টেস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকবে, লাস্টের দিকে ফুল টেস্ট থাকবে, আমাদের অ্যাপের মধ্যে থাকবে এগুলা, ঠিক আছে? তো যাতে করে তুমি একটা চ্যাপ্টার যখনই শেষ করবে তোমার তো একটা জানতে লাগবে যে আমি কতটা করলাম, কিভাবে করলাম, আদৌ হচ্ছে কিনা জিনিসগুলা, তো ওটার জন্য টেস্টগুলো দেওয়া খুব ইম্পর্টেন্ট। এবং প্রত্যেককে টেস্ট অ্যাটেম্প্ট করতেই হবে, মাস্ট, অবশ্যই উইথ ফুল প্রিপারেশন। টেস্ট দিলে আমাদের রিভিশনও হতে থাকবে আর আমি বুঝতে পারবো আমার প্রিপারেশনে কিরকম হচ্ছে। এবার তোমাদের মধ্যে অনেকের অনেক সমস্যার ব্যাপার, অনেক স্টুডেন্টদের এই মুহূর্তে অনেক বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সবার আগে আমি আলোচনা করি, বই নিয়ে আলোচনা করি, তারপর আমি এক এক করে আসছি যে আমি ফার্স্ট সেমিস্টারে ঠিকঠাক পড়িনি কি হবে, হ্যাঁ না সবকিছুতে আমরা আসবো। সবার আগে বই নিয়ে আসি, যে যেই মেইন বলুক, ডাব্লিউবিজেই বলুক বা অ্যাডভান্স বলুক, কোন বইগুলো তারা পড়াশোনা করবে। এখানে ল্যাঙ্গুয়েজেরও একটা ম্যাটার রয়েছে, সেগুলো আমরা আসবো। তো সবার আগে স্যার বই নিয়ে আপনি কিছু বলুন। যে তো সবচেয়ে প্রথমে আমি যদি লেভেল ওয়াইজ বলি, একটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, তার ঠিক একটু উপর হচ্ছে জেই মেইনস, একটু উপর হচ্ছে কি জেই অ্যাডভান্স। একটা স্টুডেন্ট যদি জেই মেইনস অ্যাডভান্সের জন্য পড়াশোনা করে, ডাব্লিউবিজি অটোমেটিক তার ক্র্যাক হবেই হবে, গ্যারান্টি হবে। আর জেই অ্যাডভান্স আর জেই মেইনস এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গাতে? কোশ্চেন লেভেল প্রায় সেমই থাকে, জেই অ্যাডভান্স একটু টাফ হয়, বাট মেজর ডিফারেন্সটা হচ্ছে কি যেই অ্যাডভান্সের মধ্যে পেপারের মধ্যে কোশ্চেনগুলোর লিঙ্কেজ অনেক বেশি হয়, মানে একটা টপিকের সাথে আরেকটা টপিকের যে মিক্স আপটা ওটা অনেক বেশি লক্ষ্য করা যায় যেই অ্যাডভান্সে। তার মাল্টি কনসেপ্ট মিক্সড কোশ্চেন আসে যেই অ্যাডভান্সে। ওইটাকে আমি যদি একটু বলি কিভাবে সলভ করব, সেঙ্গেজ সিরিজের বই পাওয়া যায়, 5টা বই পাওয়া যায়, ওইগুলো হচ্ছে বেস্ট আমার মতে। সেম আরএন সিরিজে 5টা বই থাকে, ব্ল্যাক বুক তো পিওর অ্যাডভান্সের জন্য থাকে, অ্যাডভান্স মানে ব্ল্যাক বুকের নাম আসবেই একদম। পিজে স্যার থাকছে, বিকাশ স্যার থাকছে, এটারই মানে বিকাশ স্যারের আরো 2টা বই আছে, একটা হচ্ছে অ্যালজেব্রার, একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, একটা হচ্ছে এ দাশগুপ্ত স্যারের প্রবলেম প্লাস, একটা হচ্ছে কি এগুলো হচ্ছে পুরো ক্লাসিক বুক, একদম অ্যাডভান্স বা অলিম্পিয়াড তার জন্য, মেইনসের জন্য না এগুলা। যদি কোন স্টুডেন্টের শুধুমাত্র ডাব্লিউবিজি বা জেই মেইনস থাকে টার্গেট, ওদের জন্য এই বইগুলো না, এগুলো হচ্ছে পিওর অ্যাডভান্স প্লাস অলিম্পিয়াড, এসএল লোনের কোঅর্ডিনেট জিওমেট্রি আর প্লেন ট্রিগোনোমেট্রি। যদি কেউ ক্যালকুলাসের মধ্যে অনেক বেশি কিছু করতে চায়, অনেক মারাত্মক লেভেলের কোশ্চেন সলভ করতে চায়, এই বইটা ওদের জন্য পারফেক্ট আছে, ঠিক আছে? কিন্তু স্যার সত্যি কথা বলতে এই যে এতগুলো বই দেখছি, এতগুলো বই ফার্স্ট অফ অল কেনা তো পরের ব্যাপার, কেনা না আমি ব্যবস্থা করতে পারি, কিন্তু এতগুলো বই এই কম সময়ের মধ্যে একটা স্টুডেন্ট কি করে সলভ করবে? পসিবল নয়, সম্ভব না। আমাদের বাংলা মিডিয়ামে সবাই এসএমবে করে শুধু, আর কিছু করে না। ঠিক, তো তার জন্য একটা সলিউশন আমি ভেবেছি, আমার কাছে সব বই আছে, এখানে যেগুলি আছে এগুলি তো আছে, যেগুলো নেই এগুলি আছে আমার কাছে, ঠিক আছে? তো আমি শুধুমাত্র সেঙ্গেজটা কিনতে বলবো ওদেরকে, আর সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো করবে, এটা তো মাস্ট। যে কোনো বুকসে তোমরা করো পিএইকিউ তো মাস্ট তোমাদের করতেই হবে, মাস্ট, এটা কোনো বিকল্প নেই। আর এই বইগুলো থেকে যে কোশ্চেনগুলো রিলেভেন্ট থাকবে, যেগুলো দরকারি কোশ্চেন আসার চান্স অনেক বেশি, এগুলো আমি ছবি তুলে বা আমি ডিপিপি বানিয়ে অ্যাপের মধ্যে আপলোড করে দেবো, বা ক্লাসের মধ্যে ইনকর্পোরেট করে নেব। ক্লাসে তো এগুলো হবে ডেফিনেটলি, আমি হোমওয়ার্কের কথা বলছি আর কি, এগুলো থাকবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ক্লাস কোশ্চেন তো থাকছে, এগুলো থেকে ক্লাসে করানো হবে, এটা বলার কিছু নেই। হোমওয়ার্কের মধ্যে এখান থেকে ডিপিপি শিট দেওয়া হবে, যেগুলো রিলেভেন্ট কোশ্চেন আমি বলে দেবো, সেগুলো ঠিক কিনতে হবে না, এগুলো আমি দিয়ে দেবো অ্যাপের মধ্যে। ওকে, এবার স্টুডেন্টদের আরো মানে বেশ কিছু সমস্যা আসে, যে এক নম্বর সমস্যা স্যার ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম আসে, যে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমরা ইংরেজিতে কি করে করব? তো দেখো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি যেটা বলছি তোমাদেরকে, তোমাদের পুরো ক্লাস কিসে হবে? বাংলাতে হবে। তো এটা নিয়ে তো প্রথমত কনসার্নের কোনো বিষয়ই নেই, একদম বাংলা ভাষায় বোঝানো হবে পুরো। যে টার্মগুলো তোমাদের থাকবে এগুলির ইংলিশে থাকবে, সাথে বাংলাও থাকবে। সো ল্যাঙ্গুয়েজ নিয়ে আশা করি কারোরই কোনো প্রবলেম হবে না, একদম।
তো এটা এটা সলভ হয়ে গেল প্রবলেম। হ্যাঁ। আর কি প্রবলেম হতে পারে স্টুডেন্টের? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলাতে পড়ানো হচ্ছে, শুধু ইংলিশের যে টার্মগুলো রয়েছে হ্যাঁ, সেই এগুলি টার্মগুলো বাংলায় বলে দেবো। চলে আসবে। হ্যাঁ, আর ম্যাথমেটিক্সে তো ওরকম মানে বিশাল ব্যাখ্যাধর্মী এরকম থিওরিটির অত কিছু দেখো জানা দরকার। অ্যাকচুয়ালি বলতে গেলে ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড। সো গড হ্যাজ রিটেন দ্য ল্যাঙ্গুয়েজ টু ডিকোড দ্য ইউনিভার্স, টু ডিকোড দ্য বিউটি অফ দ্য ইউনিভার্স। সো ম্যাথসের মধ্যে তো ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম হয়ই না, ইকুয়েশন কথা বলে এখানে। তারপরও বাংলাতে পুরো ক্লাস হবে, প্রতিটা টার্মের বাংলা থাকবে, ইংলিশ থাকবে। তো এই ক্ষেত্রে স্টুডেন্টের কোনো প্রবলেম হবে না, এটা 100%। হ্যাঁ, তার সাথে আমরা ইংলিশ মিডিয়ামের বইগুলো থেকে তো কোশ্চেন পিক করা হবেই, অবশ্যই। তার পাশাপাশি WBJ এর জন্য বেশ কিছু বাংলা কোশ্চেনসও থাকবে, বাংলা ইংলিশ মিক্স আপ করে চললে। হ্যাঁ, আর প্রত্যেকটা ইংলিশ যদি আমরা পড়ে ট্রান্সলেটও করে দিই, বলি এক কথায় বলি যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কারোরই কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেমই হবে না, 100% একদম অসুবিধা হবে না। তোমরা আমার ফিজিক্স ক্লাসও করেছো, আমার ফিজিক্স ক্লাসে যারা এখন স্টুডেন্ট আছে, আমি যদি বাংলা ক্লাস কোশ্চেন তুলে দিই, অনেকে বলে যে দাদা বাংলা কোশ্চেনে মজা আসছে না, ইংলিশে দাও, ইংলিশে বেশি ভালো লাগছে। কিন্তু স্টুডেন্টে তারাই শুরুতে তারাই বলছিল যে দাদা ইংলিশে হবে না, তুমি বাংলাতে করাও, পারবো কি পারবো না। কিন্তু যখন করানো শুরু করলাম, একটা কনফিডেন্স চলে এসেছে ওদের মধ্যে, ওই কনফিডেন্স আমি তৈরি করে দিয়েছি, চলে আসবে, এখন চলে আসবে। ইংলিশ পড়বো সেটা তো বাংলা আমরা ট্রান্সলেট করে বুঝিয়ে দেবো, তাই না? হ্যাঁ, এটা একটা সমস্যা থাকে, এটা কোনো সমস্যা হবে না। আর একটা প্রবলেম থাকে যে স্যার আমি এমন একটা স্টুডেন্ট, ধরুন যে আমি ফার্স্ট সেমিস্টারটা কিছুই পড়িনি ঠিকঠাক ভালো করে, বা মোটামুটি কি কোনোভাবে পড়েছি স্কুল পাস করার জন্য, কোনোভাবে পড়েছি, কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার নেই, তাহলে তো আমার কাছে খুবই কম সময় আছে, মাত্র 5 মাস সময় আছে। কিন্তু আমি চাই যে 2027 সালে আমি যেই মেনে এক্সামগুলো দেবো, যেই এক্সামগুলো দেবো। তো এখনো আমার পক্ষে এটা সম্ভব যে 5 মাসের মধ্যে আমি ওই ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে সেকেন্ড সেমিস্টারে এত কিছু কভার করব কি করে? এটা কিভাবে পসিবল, বা এই ব্যাচে এটা কিভাবে পসিবল করা হবে? এটা পসিবল হবে, জাস্ট একটা কাজ করতে হবে, আমরা যেভাবে গাইড করবো প্রত্যেকটা কথা শুনতে হবে। কারণ এখানে একদম বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্সে নিয়ে যাব। তো আগে যার যে জায়গাতে প্রবলেম হচ্ছিল, যেটা হয়নি, কি হয়, সবকিছু কভার আপ হয়ে যাবে। ধরো কারণ ট্রিগোনোমেট্রিতে ডাউট, তো আমি অলরেডি ট্রিগোনোমেট্রি ম্যানিপুলেশনস গুলো করে দেব ক্লাস। আপনি ওটাই বলছিলেন যে 11 12 আমরা মিক্স করে করব, এরকম নয় যে শুধু ফার্স্ট সেম আর সেকেন্ড সেম, এমন না যে প্রথমে ফার্স্ট সেমটা করানো হবে, সেকেন্ড সেম এরকম নয়। ম্যাথ ইজ অল অ্যাবাউট কানেক্টেড চ্যাপ্টারস, সো আমরা মিক্স করে থাকবো এটা। হ্যাঁ, প্রথমে কি করানো হবে বললেন? ত্রিকোণমিতি। প্রথমে আমি ট্রিগোনোমেট্রি করাচ্ছি, কোণিক করাবো, আস্তে আস্তে এটা আমরা শিডিউল দিয়ে দেব, একটা স্ট্রাকচার, একটা শিডিউল থাকবে, ওই অ্যাকর্ডিংলি আমরা ক্লাস হবে। কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার, এরকম নয় যে শুধু সেকেন্ড সেম করানো হবে তারপর ফার্স্ট সেম, ওরকম নয়। যেই চ্যাপ্টারের পর যেই চ্যাপ্টার করলে তোমাদের সুবিধা হবে স্যার সেই অনুযায়ী করাবেন। আর এক্সামে যেটাতে ওয়েটেজ বেশি থাকে, মানে যেখান থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে, যেখান থেকে মার্কস বেশি ক্যারি করা যায় অল্প সময়ের মধ্যে, সেগুলোতে বেশি ফোকাস দেওয়া হবে। তো এইভাবে আমাদের এগোবে, তাই না? তো পসিবল 5 মাসের মধ্যে ক্লাস আমাদের সপ্তাহে কম্পিটিটিভ এরিয়াতে সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে, তাই না স্যার? হ্যাঁ, সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে। এটা হচ্ছে লাইভ ক্লাসটা, লাইভ ক্লাসটা সপ্তাহে 3 দিন করে থাকবে। আর চ্যাপ্টার শেষের পরে হয়তো স্যার এই চ্যালেঞ্জার প্রবলেম এগুলো হয়তো এটা যে পিআইকিউ সিরিজ থাকবে, আমাদের প্রিভিয়াস এর কোশ্চেন কি রকম কোশ্চেন আসছে, আমাদের ক্লাস থেকে 100% কমন পড়ছে, ওটা হয়ে যাবে, এগুলো তো হয়ে যাবে। ঠিক, তো মোটামুটি আমরা ব্যাচ নিয়ে আলোচনা করলাম, কি কি বই পড়াশোনা করতে হবে। তো এটাই আমাদের ছিল ম্যাথমেটিক্সের ব্যাচ। কারো যদি এরকম থাকে যে আমি কম্পিটিটিভ পড়বো না, শুধুমাত্র বোর্ডসের জন্য পড়তে চাই, তাহলে তুমি চাইলে বোর্ডসেরও ব্যাচ শুধুমাত্র নিতে পারো, বোর্ডসের ব্যাচের দাম একটু কম রয়েছে। তো এবার আমরা একটু জেনে নিই যে বোর্ডসের ব্যাচেরটা তোমাদের কিভাবে কি পড়াবেন, সেটা নিয়ে চলো আলোচনা করি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের ম্যাথামেটিক্স টিচার সেকেন্ড সেমের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল পরীক্ষার জন্য প্রিপারেশন করাবো। দেখো কিভাবে করাবো এবং কোন বইটা করাবো বলছি। দেখো এসএন দে ছায়া প্রকাশনী যে বইটা রয়েছে, অল সলিউশন দেওয়া হবে। তবে যেটা ইম্পর্টেন্ট সলিউশন ক্লাসে স্টেপ বাই স্টেপ করানো হবে, ইম্পর্টেন্ট সলিউশন ক্লাসে স্টেপ বাই স্টেপ করানো হবে, আর বাকিটা থাকবে হোম টাস্ক। এবার এই হোম টাস্কগুলো তোমাদের নিজেরা চেষ্টা করতে হবে। এবার হোম টাস্কের যেগুলো অসুবিধা হবে বা প্রবলেম হচ্ছে, তার জন্য আমি তোমাদের হোম টাস্কের ভিডিও প্রোভাইড করব, যেটা যেন তোমরা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে? তো এবার ঠিক আছে, তোমাদের স্কুলের পরীক্ষার জন্য যে ব্যাচটা রয়েছে, এই যে ব্যাচ রয়েছে সেমিস্টার 2 এর জন্য, শুধুমাত্র স্কুলের পরীক্ষার জন্য। অনেকে ভাবে যে আমি যদি জেইর ব্যাচে জয়েন করি তাহলে এই ব্যাচেও কি জয়েন করতে হবে? না, যদি জেইর ব্যাচে জয়েন করো ক্লাস 11 এর, তাহলে একদম এই ব্যাচটা তুমি ফ্রিতে পেয়ে যাবে। এবার যারা চাইছো যে আমি কম্পিটিটিভ দেবো না, জেই দেবো না, WBJ দেবো না, আমার শুধু স্কুলের পরীক্ষা লাগবে সেকেন্ড সেমিস্টারের জন্য, তাহলে তোমরা জানো আমাদের যে এসএন দে বই রয়েছে, ওই বইটা সম্পূর্ণ সমাধান করলে তোমার আর কিছু করা দরকার নেই, স্কুলের সেমিস্টার 2 তোমার হয়ে যাবে। তো সেটা তোমাদের দাদা করাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে দাদা করবে। কিভাবে করাবে দাদা একটু তাড়াতাড়ি বললে আমিও বলে দিই। প্রত্যেকটা চ্যাপ্টার প্রথমে কনসেপ্ট বোঝানো হবে, তাই না? বুঝিয়ে যেই অঙ্কগুলো পরীক্ষায় আসার চান্স বেশি, সেগুলো ক্লাসে দাদা ধরে ধরে করাবে। হয়ে গেল। বাকি অঙ্কগুলো প্রতিটা ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হবে, যাতে তোমরা নিজেরা বাড়ি থেকে মাথা খাটাও। এবার যেগুলো হোমওয়ার্ক দেওয়া হলো সেগুলোর ভিডিও সলিউশন দিয়ে দেওয়া হবে। কোনো অঙ্কে ধরো তুমি আটকে গেলে সে ভিডিও দেখে নিলে, যদি নিজে থেকে হয়ে গেল, এরকম করে সম্পূর্ণ এসএন ডেটা আমাদের করানো হবে, তাই না? তবে অবশ্যই তোমরা নিজেরা আগে চেষ্টা করবে, অবশ্যই। ঠিক আছে? নিজের চেষ্টাটাই ইম্পর্টেন্ট, যেমন তুমি তোমার অল কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সমস্ত জিনিস স্যাররা কেন করে দেবে, প্রথমে তোমাদের ইম্পর্টেন্টগুলো শেখানো হবে, তারপর বাকিগুলো
সলিউশন তোমরা পুরোটাই পেয়ে যাবে। এই যে ব্যাচে রয়েছে বোর্ডের ব্যাচ, কেউ যদি চাও যে আমি শুধুমাত্র বোর্ডের ব্যাচের জন্যই পড়বো, যারা ফার্স্ট সেমিস্টারে অনেকেই পড়েছো দাদার কাছে, তো বোর্ডের ব্যাচের দাম আমাদের হচ্ছে 599 টাকা। একবার যদি দাও পুরো সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা তোমার হয়ে যাবে, পুরো যা যা বললাম এগুলো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবার একটা জিনিস বলে দিই, যদি কারো টাকা পয়সার অসুবিধে হয় তাহলে আমরা একটা ইনস্টলমেন্ট সিস্টেম রেখেছি, যে প্রত্যেকটা ব্যাচের যা প্রাইস তুমি চাইলে অর্ধেক টাকা দিয়েও ব্যাচে জয়েন করতে পারো। তুমি যদি চাও, আমাদের যে যেই ব্যাচ রয়েছে 799 টাকা, হ্যাঁ 799 টাকা, 5 হ্যাঁ 799 রাখা হয়েছে। পুরো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেকেন্ড সেমিস্টার পড়ানো হচ্ছে, প্লাস এই ব্যাচটাও তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। 799 মানে মোটামুটি 800 টাকার মতো। তোমার যদি মনে হয় আমার কাছে এখন ওই মুহূর্তে অত টাকা নেই, তুমি আমাদের অ্যাপের মধ্যে দেখবে ইনস্টলমেন্ট বলে অপশন আছে, চাইলে 400 টাকাতে ব্যাচে জয়েন করতে পারো, বাকি অর্ধেক টাকা তুমি পরে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এই ব্যাচে জয়েন করতে চাইলেও 299 প্রথমে দিলে, বাকি 299 পরে দিলে, এরকম করে আমাদের ইনস্টলমেন্ট সিস্টেম রয়েছে ম্যাথামেটিক্সের ব্যাচের মধ্যে। তো ব্যাচে জয়েন করতে পারো, সমস্ত জিনিস করানো হবে। ফার্স্ট সেমিস্টারে তো অলরেডি তোমরা পড়েছো, কোনো অসুবিধা হয়নি, সবার রিভিউ অনেক ভালোই রয়েছে। তো চলে আসো আমাদের ম্যাথামেটিক্সের ব্যাচে, দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে। আর যদি কোনো কিছু জানার দরকার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমরা কমেন্ট সবাই দেখবো, কেমন? চলো। তো আমার সবথেকে প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, সবার শেষে আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, হাতি আসছে আসছে ঘোড়া, এবার হবে যুদ্ধের পালা, তোমাদের সাথে আমরা আছি, মিটে যাবে সব জ্বালা। আসুক ঝড় আসুক প্রলয়, আমাদের নেই কোনো ভয়, আজই হবে শঙ্খনাদ, আমাদের নিশ্চিত জয়। এই ভিডিওর কমেন্টে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে ব্যাচে কি করে জয়েন করবে এই ভিডিওটি দেখে নাও বলে একটা লিঙ্ক থাকবে। তার পাশাপাশি সেই ভিডিওতে শেখানো আছে কি করে তুমি ক্লাসগুলো করবে। ক্লাসগুলো আমাদের ফিজিক্স দাদা অ্যাপে হবে। অ্যাপের মধ্যে আরও একটা জিনিস রয়েছে, এআই ডাউট বলে একটা অপশন রয়েছে, যেটা সবার জন্য একদম ফ্রি রয়েছে। যে কোনো প্রবলেম, ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, ম্যাথমেটিক্সে বলো, ইংলিশ বাংলা যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম যেখানে তোমার ডাউট আসবে, সেই এআই ডাউট বলে অ্যাপের মধ্যে একটা অপশন রয়েছে। সেই ডাউটে গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো বা খাতার যদি কোনো প্রবলেমের ছবি তুলে পাঠাও, সেখানে একদম পুরো সলিউশন তুমি পেয়ে যাবে। তো এটাকে তোমরা অ্যাপের মধ্যে ইউজ করতে পারবে। কি করে ফিজিক্স দাদা অ্যাপ ডাউনলোড করবে বা ব্যাচে জয়েন করবে সেটা আমি ওই ভিডিওতে দিয়ে দিয়েছি, যেটা এই ভিডিওর কমেন্টে রয়েছে। এছাড়াও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যারা যারা ব্যাচে জয়েন হতে চাও ওই ভিডিও দেখেও করতে পারবে। তাও যদি চাও আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে, সরাসরি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে তোমরা মেসেজ করে বলবে যে দাদা আমি এই ব্যাচে জয়েন করতে চাই, ফিজিক্স দাদা অ্যাপে তোমাদের কাছে পড়তে চাই, কি করে ব্যাচে জয়েন করব। তাহলে তোমাদের কিছুটা গাইড করে দেওয়া হবে বা একটা ভিডিও দিয়ে দেওয়া হবে, সেখানে শেখানো আছে কি করে জয়েন করবে। বা যে কোনো ধরনের যদি ডাউট থাকে এই নাম্বারে মেসেজ করে জিজ্ঞেস করতে পারো। নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 8167866996। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ করে তোমরা বলতে পারো যে দাদা আমি ব্যাচে জয়েন করতে চাই, ক্লাস 11 কি করে জয়েন করবো, বা যদি কোনো ডাউটও থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, কমেন্টও বলতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজও করে দিতে পারো। তো আজকের ভিডিও এখানেই রাখছি, সবাই এসো ব্যাচে জয়েন করো। আর ক্লাস শীঘ্রই শুরু হয়ে যাবে, দুর্গাপূজার পরেই স্টার্ট করছি, দুর্গাপূজার পরেই ক্লাস। তো দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে, ততক্ষণ পর্যন্ত টাটা।